আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসে আমরা Adobe Stock এ যারা টেকনোলজি ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন অথবা অলরেডি কাজ করতেছেন কিন্তু সেখান থেকে সিমিলার বলে আপনার ফাইলগুলোকে তারা রিজেক্ট করে দিতেছে। যারা এই সমস্যাটাতে ভুগতেছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসটাতে আমি A to Z ফুল প্রসেসটাকে কমপ্লিট করব যে কিভাবে আপনি ফাইলটাকে তৈরি করলে আপনার ফাইলটা সিমিলারিটি বলে রিজেক্ট হবে না। আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে। আজকের ক্লাসটা ৩ টা পার্টে বিভক্ত হবে। সর্বপ্রথম যে পার্টটা থাকবে সেটা হচ্ছে যে কেন আপনার ফাইলটা সিমিলার বলে রিজেক্ট হয়? আমাদের ভুলটা কোথায়? দ্বিতীয় নাম্বার যেটা থাকবে সিমিলার থেকে বাঁচার জন্য আমরা কি উপায় বা কোন ওয়ে অবলম্বন করতে পারি যেন আমাদের ফাইলগুলো মার্কেটে অ্যাপ্রুভ হয়। ৩ নম্বর পার্টে যে বিষয়টা থাকবে যে এই ধরনের ইমেজগুলোকে তৈরি করার জন্য আমরা ChatGPT কে কোন ধরনের কমান্ড দিতে পারি বা কোন ধরনের প্রম্পটের মাধ্যমে আমরা একটা কোয়ালিটি সম্পন্ন ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ একটা টেকনোলজি ক্যাটাগরিতে একটা এআই ইমেজ তৈরি করতে পারি। এই সম্পূর্ণ ফুল প্রসেসটাকে আমি এই ৩ টে পার্টে বিভক্ত করব। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করবেন। ওকে? তাহলে চলুন আর কথা না বলে আমরা ক্লাসটাকে শুরু করি এবং আপনার সাথে রয়েছে আমি নাজমুল শিকদার। আর যারা চাচ্ছেন যে আপনারা এই ধরনের বিভিন্ন এআই ইমেজগুলোকে নিয়ে আপনারা এই ধরনের বিভিন্ন স্টক মার্কেটে কাজ করবেন, যেমন হতে পারে Adobe Stock, Shutterstock, Victogy এই ধরনের ৮ থেকে ১০টা মার্কেটে যারা কাজ করার ইচ্ছুক বা আগ্রহী আছেন এবং আপনি চাচ্ছেন যে একটা সঠিক একটা অথেন্টিক একটা জায়গা থেকে একটা প্রপার গাইডলাইন নিয়ে মার্কেটের সকল রুলস গুলো জেনে মার্কেটের সকল হিডেন টিপস ট্রিক্স বা মার্কেটের যে স্ট্র্যাটেজিটা রয়েছে সিক্রেট যে সকল স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে জেনে বুঝে তারপর আপনি এই ধরনের স্টক মার্কেটে কাজ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের যে পিসিবি ইনকাম উইথ এআই যে ১ মাস মেয়াদী যে একটা অনলাইন কোর্স রয়েছে মাত্র ১ মাস মেয়াদী একটা অনলাইন কোর্স রয়েছে আপনাদের জন্য আপনি চাইলে সেই কোর্সটাতে এনরোল হতে পারেন। যারা কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী আছেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। খুব শীঘ্রই আমাদের নতুন আরো একটা ব্যাচ শুরু হয়ে যাবে। যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওই কোর্সটি আপনারা সকলেই করতে পারবেন। স্টুডেন্ট, হাউসওয়াইফ, চাকরিজীবী, ছোটখাটো ব্যবসায়ী, আপনি যদি ইংলিশ কম জানেন তাও কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে একটা নরমাল ল্যাপটপ বা পিসি থাকে সাথে নেট কানেকশন তাহলেই আপনি আমাদের কোর্সটা কমপ্লিট করে ঘরে বসে এই ধরনের ৮ থেকে ১০টা মার্কেটে কাজ করার সুযোগটাকে বের করে নিয়ে আসতে পারবেন। আমাদের আসার সংখ্যা কিন্তু খুবই সীমিত। ওকে? এবার চলুন এখন আমরা দেখি যে কিভাবে আমরা আজকে একটা টেকনোলজির জন্য আমরা কি ধরনের ইউনিক ফাইলকে তৈরি করতে পারি। এট ফার্স্ট তাহলে আমরা পার্ট 1 শুরু করতেছি। তাহলে সর্বপ্রথম আমাদের সামনে যে পার্ট বা যে ফোকাসটা আসতেছে সেটা হলো কি আমাদের ভুলটা কোথায়, যে কেন আমাদের ফাইলটা সিমিলার বলে রিজেক্ট হয়, বিশেষ করে টেকনোলজি ফাইলগুলা। ওকে? এট ফার্স্ট আমাদের ভুলটা আমাকে বুঝতে হবে। আমাদের ভুলটা বোঝার জন্য আমি একটু Adobe Stock এর যে মেইন ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে বা তাদের যে ইনসাইড সেকশন আছে সেখানে আমি একটু চলে আসতেছি। আমরা এই মুহূর্তে Adobe Stock এর যে ইনসাইডার রয়েছে সেখানে আমরা আছি। এখানে আমাদের সর্বপ্রথম ভুলটা বুঝতে হবে। দেখেন এখানে অনেকে আছেন যে এখনই আপনারা ভাববেন যে ইনসাইডে আসছে তার মানে হচ্ছে সে এখান থেকে আইডিয়া নিয়ে দেখাবেন, না সেটা না। এখানে আপনাকে বিষয়টা বুঝতে হবে যে আপনার ভুলটা কোন জায়গায়, আপনার মিস্টেকটা কি হইতেছে সেটা না বুঝলে কিন্তু আপনি ফাইলটাকে নিয়ে মার্কেটে কাজ করতে পারতেছেন না বা কাজ করতে চাইলেও কাজ করলেও ফাইলটা আপনার সিমিলার বলে রিজেক্ট হইতেছে। এইটা আপনাকে ধরতে হবে যে আপনার ফার্স্ট আপনার ফল্ট আপনাকে খুঁজে বের করতে হবে। যে বিষয়টা প্রথম আসতেছে সেটা হচ্ছে দেখেন আমরা কি করি, আমরা Adobe Stock এর যে ইনসাইডার রয়েছে সেখানে আমরা আসি। আসার পরে কি করি, এই জায়গা থেকে যারা টপ লেভেলে আছে, যারা টপ কন্ট্রিবিউটর রয়েছে আমরা তাদের অ্যাকাউন্টগুলোকে আমরা ফলো করি। যেমনটা এখানে আমি বেশ কয়েকটা অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি। এখানে এই একটা অ্যাকাউন্ট রয়েছে, সে টেকনোলজি নিয়ে কাজ করতেছে, সে কিন্তু এই রানিং এই সপ্তাহের কিন্তু Adobe Stock এর যে পপুলার যে ১০ জন রয়েছে তাদের একজন। ওকে? এই যে অ্যাকাউন্টটা। তারপরে এখানে আরো বেশ কিছু অ্যাকাউন্ট এখানে আরো আছে। এখানে এই একটা অ্যাকাউন্ট রয়েছে, সে কিন্তু অলরেডি টেকনোলজি নিয়ে Adobe Stock এ কাজ করতেছে। তার অনেক ভালো একটা প্রোফাইল রয়েছে। সেও একটা সময়টাতে Adobe Stock এর যে পপুলার ১০ জন তাদের ভিতরে একজন ছিল। এখানে যে কয়টা অ্যাকাউন্ট রয়েছে তারা সকলে Adobe Stock এর পপুলার কন্ট্রিবিউটর যারা টেকনোলজি রিলেটেড ফাইল নিয়ে কাজ করে। এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে। এই সবগুলাই কিন্তু তারা টেকনোলজি ফাইল নিয়ে কাজ করে এবং আপনি যদি এখানে একটু ভালো করে ফলো করেন দেখবেন এই অ্যাকাউন্টে যে সকল টাইপের ফাইলগুলো রয়েছে এখানে একটু ভালো করে দেখবেন যে তার ফার্স্ট পেজে কোন ধরনের ফাইলগুলো এখানে আছে। এখানে হচ্ছে অন্য একটা কন্ট্রিবিউটর, এখানে তার ফার্স্ট পেজে কোন ধরনের অ্যাসেট গুলো রয়েছে। এখানে আরেকটা অ্যাকাউন্ট, এখানে কোন ধরনের অ্যাসেট গুলো রয়েছে। কারণ আপনাকে অ্যাসেটটা বুঝতে হবে যে এরা কেন টিকে আছে, কেন এর ফাইলগুলো অ্যাপ্রুভ হইতেছে, তারা ভালো ডাউনলোড পাচ্ছে, আমার ফাইলটা কেন অ্যাপ্রুভ হইতেছে না। এট ফার্স্ট আপনাকে এইটা অ্যানালাইসিস করতে হবে। সেটা কিভাবে করবেন একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আরো একটা অ্যাকাউন্ট, দেখেন এখানে যে কয়টাকে আমি অ্যাকাউন্ট ওপেন করছি একটার সাথে একটা অ্যাকাউন্টের যে অ্যাসেট গুলা মিলতেছে না, কিন্তু এই অ্যাকাউন্টে যে টাইপের অ্যাসেট নিয়ে সে ব্যক্তি কাজ করতেছে এই অ্যাকাউন্টে কিন্তু ওই টাইপের কোনো অ্যাসেট এখানে তার নেই। পপুলার কিন্তু ওই টাইপের কোনো অ্যাসেট এখানে নেই। একটা অ্যাসেট কিন্তু তার সঙ্গে মিলবে না। আবার এই দুইটাতে যে সকল অ্যাসেট গুলো ছিল এই অ্যাকাউন্টটাতে যদি আমি একটু আসি এখানে দেখবেন ওই ধরনের অন্য কোনো অ্যাসেট আবার এখানে নেই। কারণ
এক একজনের মতো নিশ নিয়ে, কন্টেন্ট নিয়ে, থিম নিয়ে তারপর আগাচ্ছে। আর আমরা কি কাজটা করি, আমরা করি কি এই ইনসাইডে আসি, তারা কোন কন্টেন্ট নিয়ে কাজ করতেছে ওই কন্টেন্টের উপরে আমরা সিমিলার ভেরিয়েশন তৈরি করি। আমরা যে কাজটা করি, এখানে এটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি এখান থেকে এইটার সেম ফাইলটার আইডিয়াটাকে নিয়ে আমি সেম একটা ইমেজকে আমি তৈরি করি, তারপরে ওই ইমেজটাকে মার্কেটে সাবমিট করার চেষ্টা করি বা সাবমিট করি, যে কারণে কি হয় মার্কেট প্লেস থেকে আমার ফাইলটা সিমিলার বলে রিজেক্ট হয়ে যায়। তাহলে এটা থেকে বাঁচার উপায়টা কি? উপায়টা হচ্ছে এই, আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে টেকনোলজি নিয়ে যখন আমি কাজ করব, টেকনোলজির কি কি ক্যাটাগরি রয়েছে, কি কি সাব ক্যাটাগরি রয়েছে, কি কি নিশ রয়েছে, কোন কোন মাইক্রো নিশ রয়েছে, এই নিশগুলো আপনাকে বুঝতে হবে। এক একটা টেকনোলজির ইমেজের জন্য কোন কোন ধরনের এলিমেন্টস, কোন কোন ধরনের আইকন, কোন কোন ধরনের ভিজুয়াল ইউজ করা হয়। যখন আপনি এই জিনিসটাকে বুঝতে পারবেন, তখন আপনি একটা ইউনিক একটা ক্রিয়েটিভ ফাইল তৈরি করতে পারবেন নিউ কম্পোজিশনে। তাছাড়া কি হবে, ম্যাক্সিমাম সময়টা দেখা যাবে আপনার ফাইলগুলা সিমিলারিটি বলে রিজেক্ট হয়ে যাবে। তো এই ভুল থেকে আপনাকে এড়িয়ে আসতে হবে। তাহলে আমি আশা করি আপনারা পার্ট 1 এর যে বিষয়টা ছিল, সেটা কি বিষয় ছিল, যে আপনাদের ভুলটা কোন জায়গায় সেটা আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা আরো একটা মারাত্মক ভুল করি কি, যদিও এই কথাটা আমি আমার সকল ভিডিওতে বলে থাকি, মারাত্মক ভুলটা হচ্ছে এই, আমরা যে কাজটা করে থাকি, আমরা এই কন্ট্রিবিউটরের অ্যাকাউন্টগুলোকে ফলো করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে বা এইটার জন্য একটা ইমেজ টু ফর্ম করে তারপর আমরা একটা এআই গেমস তৈরি করি, যেটা পর দেখা যায় আমরা সিমিলারিটি বলে আমাদের ফাইলগুলো রিজেক্ট হয়ে যায়। এই ভুলগুলো আর করা যাবে না। যারা আমার চ্যানেলটাকে ফলো করতেছেন, আমি আপনাদের জন্য কন্টিনিউ সকল সময়টাতে ইউনিক কিছু করার চেষ্টা করি। আশা করি আপনারা এখানে ফলো রাখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আমাদের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ। এবং ইনশাআল্লাহ আমরা আগামীতে চেষ্টা করব আরো আপডেট নতুন নতুন বিষয়গুলোকে আপনাদের জন্য নিয়ে আসার জন্য। ওকে, সকলে আমাদের সঙ্গে থাকবেন, একটু হলেও সাপোর্ট করার চেষ্টা করবেন। তো আমাদের নাম্বার 1 যে প্রবলেমটা ছিল, কি ছিল, আমাদের ভুলটা কোথায় সেটা আমরা ধরে ফেলতে পারলাম, যে আমাদের ভুলটা হচ্ছে এই জায়গাটাতে আমাদের করতে হবে কি, এইগুলো থেকে এড়াই চলতে হবে, এই ভুলগুলো আমাদের আর করা যাবে না। এক নাম্বার টপিক ক্লিয়ার। নাম্বার 2, তাহলে এই সিমিলারিটি থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হবে, এটা কিন্তু আমাদের পয়েন্ট নাম্বার 2। ওকে, এখানে দেখবেন আমি একটা ডক ফাইল ওপেন করে রাখছি। দেখবেন এই ডক ফাইলটাতে এখানে লেখা রয়েছে কি, অ্যাডোবি স্টক টেকনোলজি ইমেজ 100% অ্যাপ্রুভাল রুলস। যদিও এখানে লেখা আছে 100% অ্যাপ্রুভাল রুলস, তবে এটা কিন্তু আপনার উপরে কাজ করবে যে আমি এখানে আপনাকে রুলসগুলো শিখাইতেছি, অ্যাপ্লাইটা কিন্তু আপনাকে করতে হবে। এবং নিচে এখানে আরো বেশ কয়েকটা বিষয় দেওয়া আছে, এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা এখন পার্ট 2 তে আলোচনা করব। ওকে, তাহলে আমার একটা রুলসটা কি, আমি যে অ্যাডোবি যে টেকনোলজি ফাইলটা নিয়ে কাজ করবে সেই ফাইলটার জন্য সিমিলারিটি না আসে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এখন এইটা সিমিলারিটি থেকে এড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, এট ফার্স্ট আপনাকে ওই টেকনোলজি টাইপের কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, যে আমি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছি। এর ভিতরে অনেক ক্যাটাগরি রয়েছে, অসংখ্য ক্যাটাগরি আছে। আমি এই জায়গায় আপনাদের জন্য 5 থেকে 6টা ক্যাটাগরি আমি এখানে লিখে রাখছি। আপনি যদি আরো বেশি ক্যাটাগরিতে কাজ করতে চান বা ইচ্ছুক বা আগ্রহী থাকে, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে গুগল করতে পারেন, অথবা চাইলে আপনি চ্যাটজিপিটি হেল্প নিয়ে আপনি আরো বিভিন্ন ক্যাটাগরি বের করতে পারেন। তো আমি এখানে আপনাদের জন্য 6টা ক্যাটাগরি রাখছি, আপনারা এই ক্যাটাগরিগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এবং এইগুলোতে কি, এগুলো হচ্ছে লো কম্পিটিশন, তবে র্যাঙ্ক অনেক বেশি আছে। ওকে, এগুলো নিয়ে আপনারা নির্দ্বিধায় সঠিকভাবে কোয়ালিটি দিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। তো আমরা টেকনোলজি নিয়ে যে সকল ফাইলগুলো নিয়ে কাজ করি, সেগুলো আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় কিনা। লাস্ট 2-একটা কাজ আগে কিন্তু আমি হচ্ছে আপনার টেকনোলজি মোকাবেলার জন্য একটা ফাইলকে আমি তৈরি করছিলাম, এবং এই যে অ্যাকাউন্ট রয়েছে, এখানে যে অ্যাকাউন্ট ওপেন করা আছে, এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা সাবমিট করছিলাম। ওকে, আমরা একটু আমাদের ড্যাশবোর্ডে চলে আসতেছি। এই জায়গায় এই শর্ট বয় থেকে আমি যদি একটু ডেটটাকে দেখি, এই যে এখানে দেখেন আমরা কিন্তু লাস্টে এই ফাইলগুলোকে আমরা রেডি করছিলাম, এবং সেগুলো কিন্তু আমরা এখানে সাবমিট করছিলাম, যেগুলো কিন্তু অলরেডি অ্যাপ্রুভ। পাশাপাশি এর আগে আমরা যখন টেকনোলজি নিয়ে যখন আমরা কাজ করছিলাম, টেকনোলজি ইমেজ নিয়ে যখন আমরা একটা ইমেজকে তৈরি করে লাইভ ক্লাসে মার্কেটে সাবমিট করছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়েছে, সেটা আমরা দেখে আসতে পারি। তার জন্য আমরা এই জায়গা থেকে আরো একটা অ্যাকাউন্টকে একটু ওপেন করে নেই। এই যে এখানে একটা অ্যাকাউন্ট আছে, এবং এখানে কিন্তু অলরেডি ফিল্টার করা আছে, এই যে ডেট, ডাউনলোড এবং ডেট থেকে অলরেডি ফিল্টার করা আছে। এই অ্যাকাউন্টটাতে লাস্ট যে ফাইলটাকে সাবমিট করছিলাম সেটা হচ্ছে এই ফাইলটা, এবং এই ফাইলটা কিন্তু লাইভ ক্লাসে সাবমিট করা হয়েছিল। এটাকে সাবমিট করছিলাম লাইভ ক্লাসে, এটা লাইভ ক্লাসে, এইটা লাইভ ক্লাসে, এটা লাইভ ক্লাসে, এইখানে যতগুলো ফাইল আছে এইটা ব্যতীত অন্য সবগুলো কিন্তু লাইভ ক্লাসে সাবমিট করা হয়েছিল, এবং প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে অ্যাপ্রুভ। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এটা নিয়ে আপনাদের জন্য শেয়ার করছিলাম যে এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং সেগুলো থেকে কিন্তু অলরেডি একটা করে ডাউনলোড চলে আসছে। আদার্স অন্য যেগুলো আছে সেগুলোর কথা বলতেছি না, কারণ এগুলো হচ্ছে আরো বেশ কিছুদিন আগের করা, আর ওইগুলো হচ্ছে রিসেন্ট করা। ওকে, তো এগুলো সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং সেখান থেকে কিন্তু ডাউনলোড চলে আসছে। তো তার মানে কি, ফাইল অ্যাপ্রুভ হচ্ছে, শুধু আপনাকে থিওরিটা, রুলসটা, পদ্ধতিটা একটু চেঞ্জ করে সঠিক পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে তারপর আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার ফাইলগুলো মার্কেটে অ্যাপ্রুভ হবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন চলুন আমরা দেখি আমরা কিভাবে এই নিশগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে আপনার এক একটা সাব ক্যাটাগরি। মেন ক্যাটাগরি কি, টেকনোলজি। তো আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে যে আপনি
কোন সাব ক্যাটাগরি আন্ডারে আপনি কাজ করবেন বা কোন সাব ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন এবং ওই সাব ক্যাটাগরিটাকে আপনাকে আবার ভাগ করতে হবে। কারণটা কি? যদি আমরা শুধুমাত্র এই যে টেকনোলজি এই ক্যাটাগরিটাকে নিয়ে আমি যদি একটু অ্যাডভান্সড সার্চ দেই, কারণ আমরা যে ভুলটাতে থাকি যে আমি টেকনোলজি ফাইল বানাবো, আমি চ্যাটজিপিটির কাছে গিয়ে কি বলি যে আমাকে টেকনোলজি ইমেজের জন্য প্রম্পট দাও। চ্যাটজিপিটি আমাকে ওইরকম করে প্রম্পট দেয়, একটা জেনারিক প্রম্পট। কারণ এই টপিকে অসংখ্য কোটি কোটি ফাইল আছে যেটা নিয়ে আপনি কাজ করলে আপনার ফাইলটা সিমিলারিটি আসতে বাধ্য হয়ে যায়। আমরা একটু দেখে আসি। আমি এখানে অ্যাডভান্সডের একটা হোম পেজ আসার পরে এই জায়গায় আমি এই টেকনোলজি কিওয়ার্ডটাকে দিয়ে একটু সার্চ দেই। এখন যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি, এখানে দেখেন একটা রেজাল্ট আসছে। আমি একটু জুম করে দেই। এখানে দেখবেন 9,99,26,948টা ফাইল এখানে শো করছে এই টেকনোলজি কিওয়ার্ডের আন্ডারে। কত? 9,99,26,948টা ফাইল এখানে শো করছে। তার মানে কি? এখানে কত পরিমাণের ফাইল আছে আপনি একটু চিন্তা করে দেখুন। এখন আপনিও যদি এই সেম টেকনোলজি নিয়ে যে কোনো একটা জেনারিক ইমেজকে আপনি তৈরি করেন, সেটা এখানে কি হবে? সিমিলারিটি আসার চান্স 95%। কারণ কোনো না কোনো একটা জায়গাতে আপনার একটু না একটু মিলে যাবে, আর একটু সামান্য মিলে গেলেই অ্যাডোবি স্টক আপনার ফাইলটাকে সিমিলার বলে রিজেক্ট করে দেবে। তাহলে আপনার করণীয়টা কি? আমি এখানে আরো বেশ কয়েকটা ক্যাটাগরি নিয়ে আমরা একটু সার্চ করে দেখি। কারণ আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কোন টাইপটা নিয়ে আপনি কাজ করবেন, কোন টাইপটা চাহিদা আছে কিন্তু কম্পিটিশন কম। তার মানে কম্পিটিশন কম থাকা মানে কি? আপনার ফাইলটা সেখানে সহজে অ্যাপ্রুভ হওয়া এবং সেখান থেকে ডাউনলোডটা আসা, এইটাই আপনাকে ধরতে হবে। তারপরে এই জায়গাটাতে যে সকল সাব ক্যাটাগরি গুলো রয়েছে, আমি এই জায়গা থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আমি একটু সার্চ দিয়ে দেখতে পারি। যেমনটা আমি যদি এখান থেকে, যেমনটা এই যেটা আছে মেডিকেল টেকনোলজি, আমি এটাকে একটু কপি করলাম, আসলাম কোথায়? অ্যাডোবি স্টকে। কারণ আমরা কিন্তু অ্যাডোবি স্টকটাকেই টার্গেট করি, টেকনোলজি ফাইল নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? তাহলে আমি এখানে এটাকে দিয়ে এখানে আবার একটু এন্টার প্রেস করলাম। দেখেন এই যে ক্যাটাগরি আন্ডারে এই যে মেডিকেল যে টেকনোলজি, এটা কিন্তু একটা সাব ক্যাটাগরি। এখান থেকে আপনাকে আবার কি করতে হবে? নিশ বের করতে হবে, সাব নিশ বের করতে হবে, তারপরে কোর নিশে গিয়ে আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে যেটা ইউনিক আসবে। ওইভাবে আপনাকে কাজ করতে হবে। এই জন্য আপনাকে এই টেকনোলজি নিয়ে শুধু কাজ করলেই হবে না, এর থিমটা আপনাকে ধরতে হবে, বিষয়টা বুঝতে হবে যে আপনি কোন বিষয়ের উপর আপনি কাজটা করবেন, যে কেন আপনার ফাইলটা সিমিলার আসে, কিভাবে করলে আপনার ফাইলটা সিমিলার আসবে না, কোন নিশে করলে সেই নিশটা খুঁজে বের করে তারপর আপনাকে ওই নিশের উপরে কাজটাকে কমপ্লিট করতে হবে। আশা করি বিষয়টাকে আপনারা বুঝতেছেন। ওকে, তো এই জায়গায় দেখেন কত আসছে, প্রায় 50,80,528টা। এখানে কিন্তু হিউজ পরিমাণ ফাইল, মানে 50 লক্ষ মানে কি? অসংখ্য ফাইল। কিন্তু আমরা আরো একটা কিওয়ার্ড দিয়ে একটু দেখবো। আমি এখান থেকে আর একটা কিওয়ার্ড আমি নিতে চাইবা, যেহেতু ক্লাসটা লং হয়ে যাচ্ছে তাহলে ওইটাকে আমি আর নিচ্ছি না। এখন দেখেন আমি আমার মন মতো একটা কিওয়ার্ড দিয়ে এখন আমি একটু সার্চ দিচ্ছি, যেটা বলছিলাম যে আমি আজকে একটা ফুল প্রসেসকে কমপ্লিট করবো। এখান থেকে আমি আরো একটা কিওয়ার্ড কি নেবো? সাইবার সিকিউরিটি। এটা নিয়ে কিন্তু সবাই বর্তমান সময় খুবই কাজ করতেছি, ধুমায় কাজ করতেছি, কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছি না। এটা নিয়ে কতগুলো ফাইল রয়েছে আমরা একটু দেখতে পারি এই কিওয়ার্ডের উপরে। আমি এখান থেকে আরো একটা প্যানেল ওপেন করলাম, রিলোড দিলাম, সেম কিওয়ার্ডটাকে দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন এখানে কিন্তু প্রায় 21,91,865টা ফাইল এখানে রয়েছে। 21 লক্ষ ফাইল, মানে কত পরিমাণে ফাইল একটু চিন্তা করে দেখবেন। এখন আমি যদি এই সাব ক্যাটাগরি আন্ডারে একটা প্রাইমারি ক্যাটাগরি অথবা একটা প্রাইমারি নিশ ধরতে পারি, ওই নিশটাকে যদি আমি একটু ন্যারো ডাউন করে যদি একটু কাজ করতে পারি, আশা করি ফাইল সংখ্যা অনেক কমে যাবে, কম্পিটিশন অনেক কমে যাবে। একটু দেখার চেষ্টা করি। দেখেন আমি যে কাজটা করতে পারি, এই সাইবার সিকিউরিটির আন্ডারেই আমি একটা সাব নিশকে ধরলাম, সাইবার সিকিউরিটির মোবাইল থ্রেট অ্যালার্ট। এটা কিন্তু এই সাইবার সিকিউরিটির একটা সাবনিশ। এটাকে আমি এখান থেকে কপি করলাম। এখানে কিন্তু আরো বেশ কয়েকটা নিশ আমি আপনাদের জন্য রাখছি। আইডেন্টি থিফ কনসেপ্ট, আপনি এটার উপরে কাজ করতে পারেন। পার্সোনাল ডাটা প্রোটেকশন, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। বায়োমেট্রিক সিকিউরিটি, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। সাইবার অ্যাটাক স্টোরি সিন্স, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনার ফাইলগুলোর জন্য একটা কাহিনী ফুটে ওঠে, এইভাবে আপনাকে ফাইলটা তৈরি করতে হবে। আমি যেটা করতেছি, আমি চাচ্ছি এখান থেকে এই সাইবার সিকিউরিটির আন্ডারেই আমি এখান থেকে মোবাইল থ্রেট যে অ্যালার্টটা আছে এইটাকে আমি এই টপিকে বা এই নিশে আমি কাজ করবো। আমি এই কিওয়ার্ডটাকে একটু এখান থেকে কপি করে নিয়ে এই কিওয়ার্ডের উপরে আমি একটু অ্যাডভান্সডকে একটা সার্চ দিয়ে দেখি কতগুলো ফাইল রয়েছে। এখানে আর একটা ড্যাশবোর্ড ওপেন করার পরে আমি এই জায়গায় এই কিওয়ার্ডটাকে দিয়ে একটু সার্চ দিয়ে দেখি। ওকে, পেস্ট করার পরে এন্টার প্রেস করলাম। দেখেন এখানে কিন্তু ইমেজ আসছে এই কিওয়ার্ডের উপরে। কোন কিওয়ার্ড? মোবাইল থ্রেট অ্যালার্টের উপরে, সাইবার সিকিউরিটি আন্ডারে। কিন্তু এখন এখানে ফাইলস কত? মাত্র 15,615টা। কতগুলো ফাইল আছে এখানে? মাত্র 15,000। আমি চাইলে এটাকে আরো ন্যারো করে নিয়ে আসতে পারি। ওকে, তো এতটুকু থাকাই যথেষ্ট। এখন এই 15,000 ভিতরে যদি আমি 500 ফাইল দিই, ইনশাল্লাহ আমি আশাবাদী আমার ফাইলগুলো এখানে, আমার অ্যাকাউন্টটা বা আমার ফাইলটা এখানে র্যাঙ্ক করবে। এবং এই 15,000 ভিতরে যদি আমি 500 ফাইল তৈরি করি, সেখান থেকে আমার ফাইলগুলো ইউনিক আসবে। কারণ কি? আমি ইউনিক ভাবে রিসার্চ করে নিয়ে আসছি। আমি
ওই ক্যাটাগরিটাকে ধরে ওইটাকে ভেঙে সাব ক্যাটাগরিটাকে বের করে তারপর নিশ বের করে সাব নিশ বের করে তারপরে আমি একটা ইউনিক ক্রিয়েটিভ ফাইল আমি তৈরি করতে চাচ্ছি এখন এআই কে ব্যবহার করে। আমার নিশ কিন্তু আমি কমপ্লিটলি নির্ধারণ করে এখানে টার্গেট করলাম যে আমি এই নিশের উপরে কাজ করবো। ঠিক আপনাকেও এইভাবে করে নিশটাকে ধরতে হবে যে আপনি কি নিয়ে কাজ করবেন। আপনি যে টেকনোলজি নিয়ে কাজ করবেন শুধু টেকনোলজি নিয়ে কাজ করলেই হবে না, আপনাকে এটা বুঝে তারপরে ওই রিলেটেড রিসার্চ করে তারপরে বের করতে হবে যে আমি কোন টাইপের ফাইলটা নিয়ে কাজ করলে আমার ফাইলটা এখন বর্তমান সময় সহজে ইউনিক হবে। কারণ আপনি যখন এআই থেকে কাজটাকে করতেছেন, এআই কিন্তু তার ভিতরে যে একটা ডাটা আছে ওইটার উপর নির্ভর করেই কিন্তু আপনাকে একটা প্রম্পট দিচ্ছে, আপনাকে একটা আউটপুট দিচ্ছে, তাই না? তার মানে কি সে কিন্তু জানে যে টেকনোলজি নিয়ে এই সকল কাজগুলো তৈরি করা ওটা তার মাথায় সবসময় জন্য আছে। কারণ আমি একটু ইউনিক করার জন্য আমি ওটাকে একটু ডিপে নিয়ে আসলাম। তার মানে কি আমি সহজে একটা ইউনিক ফাইল তৈরি করতে পারতেছি। ওকে, এখন জন্য দেখি যে আমরা কিভাবে এই ফাইলগুলোকে তৈরি করতে পারি। তার মানে কি আমাদের পয়েন্ট 2 যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিট, যে আমরা সিমিলারিটি এড়ানোর জন্য আমরা কি কি করতে পারি, কোন কোন ভাবে আমরা এগুলোকে ইউনিক আইডিয়া বের করে নিয়ে আসতে পারি। ওকে, এখন এই ক্যাটাগরি বা এই থিমের উপর আমরা কাজ করতে পারি কিভাবে একটা ইউনিক আইডিয়া নিয়ে। চলুন তাহলে আমরা ওই একটা ইউনিক ফাইল তৈরি করার জন্য আমরা কি করতে পারি, চ্যাট জিপিটিকে একটা ইউনিক প্রম্পট দিতে পারি, সেই প্রম্পটের মাধ্যমে আমরা একটা ইউনিক ইমেজ তৈরি করতে পারি। পয়েন্ট নাম্বার 3। ওকে, এই ডক ফাইলটাতে চলে আসলাম। দেখেন এখানে এই সাইবার সিকিউরিটি বা এই যে মোবাইল থ্রেটটা নিয়ে যখন আমি কাজটাকে করবো আমাকে একটা কনসেপ্ট সাজাতে হবে। এখানে আমি একটা সুন্দর একটা কনসেপ্ট সাজিয়ে রাখছি। আপনারা আমাদের প্রাইভেটটাতেই বলেন যে ভাই আপনার যে মেইন যে মাস্টার প্রম্পট বা যেটা বেস্ট প্রম্পট সেটা আপনি দেন না কেন, ওইটা একটু দেন, ওইটা দেন, ওইটা হচ্ছে মেইন বিষয়। আমি আজকে আপনাদের জন্য সমস্ত বিষয়টাকে একবার এখানে উন্মুক্ত করে দিলাম, আপনারা এই বিষয়গুলোকে দেখে আপনারা কাজ করতে পারেন কিন্তু। ওকে, কোনো প্রকার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু আপনাকে আপনার মতো সাজায় নিতে হবে, তারপর আপনি কাজ করবেন। এট ফার্স্ট আপনাকে একটা স্টোরি আপনাকে তৈরি করতে হবে। অনেকেই বলবে যে ভাই এটা তো সেই আগের যুগের মতো হয়ে গেল, যখন আমরা ম্যানুয়াল কাজ করতাম। ভাই দেখেন, ম্যানুয়াল আর এআই বিষয়টা না, এআই আপনাকে চালাবে না, আপনি এআই কে চালাবেন, এইটাকে বুঝতে হবে। কারণ আপনারা যে কাজটা করেন, যারা এই সকল কমেন্টগুলো করে থাকেন, যেমন আমাকে কিছুদিন আগে এক ভাই একটা কমেন্ট করছিলেন যে ভাই একটু স্মার্ট হন। ভাই আমি জানি না তারা কিভাবে স্মার্ট হয়, আমি তাকে একটা রিপ্লাই করছিলাম যে হ্যাঁ ভাই আপনি স্মার্ট আছেন, অসংখ্য ধন্যবাদ। তো তারা কি করে, তাদের কাজটা হচ্ছে ওইটা, চ্যাট জিপিটিকে যাবে, গিয়ে বলবে আমাকে টেকনোলজি নিয়ে একটা ইমেজ প্রম্পট দাও, ব্যাস সে পাই গেছে, ব্যাস সে স্মার্ট। ওখানে যাবে একটা অটোমেশন রান করবে, ব্যাস যা মন চায় আসছে, ব্যাস সে স্মার্ট। এইটা স্মার্ট না, ওইটা স্মার্টলি কাজ করে আপনার স্মার্ট কনসেপ্টকে আপনার সেল করে, এইটা হচ্ছে আপনার স্মার্ট। আশা করি আপনারা স্মার্ট কি নন স্মার্ট কি বুঝতে পারছেন। ওকে, বিষয়টা হচ্ছে যেটা আপনাকে এখানে বুঝতে হবে যে আপনি যে কনসেপ্টটাকে আপনি নিছেন, মুখস্থ একটা জেনারেল কনসেপ্ট না, আপনাকে ইউনিক তৈরি করতে হলে আপনার নিজে থেকে একটা কনসেপ্ট বের করতে হবে যে আমি এই কনসেপ্টের উপর আমি ফাইলটাকে তৈরি করবো। তো আমাদের টার্গেটটা কি ছিল, মোবাইল থ্রেড। এখানে আমি কি কি রাখতে পারি, আমি এই কিওয়ার্ড উপর আমি এখান থেকে বেশ কিছু ফাইলকে আমি দেখি, ফাইল আমি অ্যানালাইসিস করি যেখানে কি কি আছে, এখানে কি হয়। যেমন এই একটা আছে, এখানে একটা মোবাইল রয়েছে, একজন মানুষ রয়েছে, তার হাত রয়েছে, এখানে কিছু ওয়ার্নিং আইকন আছে, এখানে একটা মেসেজ আইকন আছে, এখানে স্ক্যাম রয়েছে, বিভিন্ন আইকন যেখানে থাকতে পারে, পাশে হচ্ছে আপনার গ্লোব আইকন থাকতে পারে, অসংখ্য কিছু থাকতে পারে এইগুলোর উপরে, তাই না? বা আশপাশে ল্যাপটপ থাকতে পারে, ডেঞ্জার আইকন থাকতে পারে, এই ধরনের অনেক কিছু থাকতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমি আমার মাথায় ক্যাচ করলাম। এরপর আমি একটা স্টোরি এখানে সাজাবো। অবশ্যই আপনার ফাইলে একটা একটা সিনারি থাকতে হবে, একটা ইমোশনাল সিনারি থাকতে হবে, সেটাতে ফাইলটা ভালো সেল হবে। যেমনটা এখানে কি কি আছে, আমার যে কনসেপ্টটা, এটাতে একটা মানুষের হাত থাকতে পারে, ক্লোজ আপলি হাত, স্মার্টফোন থাকতে পারে, মেন ফোকাসটা কোথায়, ওই স্মার্টফোনের উপরে, আশপাশে ল্যাপটপ থাকতে পারে সেকেন্ডারি এলিমেন্টস হিসেবে। এবং এই ল্যাপটপ বা এরা যা আছে এটা থাকবে কোথায়, কোন কোন জায়গাতে আছে, এখানে অফিসিয়াল এনভায়রনমেন্ট থাকতে পারে, ফাইলটা শ্যাডো কেমন হবে সেটা এখানে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে বেলার আসবে সেটা এখানে দেওয়া আছে, আদার্স আরো কিছু এলিমেন্টস এখানে থাকতে পারে, যেমনটা রয়েছে কমিউনিকেশন বা অ্যাপ ইউআই আইকন, তারপর হচ্ছে টেক এলিমেন্ট, এ ধরনের, বা হচ্ছে আপনার এআই চিপ, নেটওয়ার্ক বা গ্লোবাল এলিমেন্টস, এ ধরনের অনেক কিছু থাকতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। দেন এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি এখানে একটা প্রম্পট তৈরি করছি, যেটা হচ্ছে আমার মাস্টার প্রম্পট বা বেস প্রম্পট যেটাকে আমি বলে থাকি। তো এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করলাম, এখন যাবো কোথায়, চ্যাটজিপিটির কাছে। আপনারা কিন্তু এই প্রম্পটের জন্য আপনারা অনেকটা হতাশ হয়ে থাকেন যে এটা কিভাবে আপনি করেন। দেখেন ভাই, এটাতে কিচ্ছু না, এটাতে কোনো রকেট সায়েন্স নেই, খুবই সহজ, যদি আপনাকে একটু চেষ্টা করতে হবে তাহলেই ক্লিয়ার। আমি সমস্ত বিষয়টা আজকে ক্লিয়ার করে দিলাম। আপনারা আশা করি আপনারা এখন থেকে আপনারা সেম সিস্টেমে আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এখন আমি আসলাম কোথায়, চ্যাটজিপিটির কাছে। এখন আমি আমার যেটা বেস প্রম্পট বা যেটা মাস্টার প্রম্পট আপনারা বলেন, ওইটাকে আমি এখানে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে এখন চ্যাটজিপিটি আমাকে এখানে একটা ডিটেইলড প্রম্পট দিচ্ছে, আমি এই প্রম্পটটাকে এখান থেকে কপি করব। এখান থেকে প্রম্পটটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এই চ্যাটজিপিটি একটা নিউ ট্যাব নিব, এখানে একটা নিউ ট্যাব নিলাম, আমাদের যেটা প্রম্পট রয়েছে এটাকে এখানে পেস্ট করলাম, এই জায়গা থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর এখান থেকে অ্যারোতে প্রেস করে দিলাম, আমাদের একটা ইমেজ এখন
ক্রিয়েট হবে। আমি চাইলে সেকেন্ড আরো একটা ফাইলকে আমি এখানে তৈরি করতে পারি, কারণ ইউনিকনেসটা বোঝার জন্য যে এইটা কোন টাইপের ওইটা কোন টাইপের, আমি কিন্তু চাইলে এইটার উপর আমি সিমিলার ভেরিয়েন্টও তৈরি করতে পারি। যেমনটা এই জায়গাটাতে যখন আমি একটা প্রম্পট নিলাম এই জায়গায়, এখন যদি তাকে আমি বলি যে আমাকে এর জন্য তুমি আরো 2টা ভেরিয়েশন দাও, ও কিন্তু আমাকে 2টা প্রম্পট ভেরিয়েশন দেবে। যেমনটা যদি তাকে আমি এখানে একটু বলি আই ওয়ান্ট 2 ভেরিয়েশনস, ওকে দেন আমি এখানে এন্টার প্রেস করলাম, চ্যাটজিপিটি আমাকে আরো 2টা এখানে ভেরিয়েশন দিচ্ছে। ওকে, আমি এখান থেকে আরেকটাকে কপি করে দেখি যে এই ভেরিয়েশন ফাইলটা কেমন আসে, কারণ আমি কিন্তু আমার প্রায় ক্লাসটাতে আপনাদের জন্য বলে থাকি যে কি আপনারা একটা সিরিজ তৈরি করার চেষ্টা করবেন। যেমনটা আপনি এখানে কি করছেন, মোবাইল থ্রেড নিয়ে বা মোবাইল থ্রেড যে অ্যালার্টটাকে নিয়ে আপনি কি করছেন, আপনি এখানে কিছু ইমেজ তৈরি করতে চাচ্ছেন, তো আপনি এটার জন্য একাধিক ফাইলকে তৈরি করার চেষ্টা করুন, যে একটা সিঙ্গেল ফাইল না। ওকে, যেমন এখানে আমি একটা পাইলাম কি এই একটা সিঙ্গেল ফাইল না, আপনি এখানে আরো কয়েকটা ভেরিয়েন্ট করেন। ওকে, এই কাজটা করার চেষ্টা করুন। ওয়াও, দেখেন এখানে কতটা চমৎকার একটা ফাইল আমি পেয়েছি, এবং সমস্ত দিক থেকে একটু তাকাবেন যে কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা, কোনো আইকনে কোনো প্রবলেম আছে কিনা, কোনো ইওতে কোনো প্রবলেম আছে কিনা, কোনো এলিমেন্টসে কোনো প্রবলেম আছে কিনা, এই জায়গাটা যে হাতের গ্রিপ গুলা, এখানে যে হ্যান্ড গ্রিপ, ফিঙ্গার অ্যালাইনমেন্ট, ফিঙ্গারে গ্রিপ কোথায়, বা ফিঙ্গার যে স্পেসিং, কোনো একটা জায়গাতে এক বিন্দু পরিমাণে কোনো প্রবলেম আছে কিনা। আমি ওখানে যে সকল বিষয়গুলোকে তাকে উল্লেখ করছিলাম, কি উল্লেখ করছিলাম, তাকে আমি হাত থাকতে পারে ক্লোজ আপ লিভ, মোবাইল ডিভাইস থাকবে, একটা সেকেন্ডারি এলিমেন্টস হিসেবে একটা ল্যাপটপ থাকবে, তারপর হচ্ছে আপনার চিপ আইকন থাকবে, ওয়ার্নিং আইকন থাকবে, গ্লোবাল বা মেসেজিং আইকন থাকবে, বেশ যে সকল বিষয়গুলো তাকে আমি এখানে উল্লেখ করছি, প্রত্যেকটা বিষয় দিয়ে কিন্তু সে আমাকে এখানে চমৎকার একটা ফাইল তৈরি করে দিয়েছে। তাহলে আমরা কিন্তু একটা ইউনিক ফাইল, আমি বলতে পারি যে আমি এটা ইউনিক একটা ফাইল আমি এখানে পেয়ে গেছি। এখন আমি এর একটা সেকেন্ড ভেরিয়েন্ট তৈরি করতে চাচ্ছি, আমি এখান থেকে আবার নিউ চ্যাট নিয়ে আমার ওই প্রম্পটটাকে আমি আবার এখানে পেস্ট করে দিয়ে দেখছি যে কোন ধরনের একটা নিউ ভেরিয়েশন আসতে পারে। ওকে, আমি সেকেন্ড প্রম্পটটাকে এখানে দিয়ে আবার কিন্তু আমি আরেকটা ফাইল জেনারেট করতেছি। আমাদের সেকেন্ড ফাইলটা কিন্তু আমি এখানে পেয়েছি, আগের ফাইলটা এটা একটা কিন্তু তফাৎ কিন্তু গেল 2টা। এখন আমি এই জায়গা থেকে যে কাজটা করতে পারি, আমি আমাদের যে আরো যে একটা কনসেপ্ট ছিল কোনটা, এখানে আমি কিন্তু এই একটা কনসেপ্ট নিয়ে কিন্তু আমি একটা ফাইল তৈরি করছি। এখন আমি চাচ্ছি যে আরো একটা ফাইল আমি তৈরি করবো এই সাইবার সিকিউরিটি নিয়েই। তো সাইবার সিকিউরিটি মানেই যাবি একই ফাইলকে বারবার রিপিট করবো তা না, সাইবার সিকিউরিটির অসংখ্য সাব ক্যাটাগরি রয়েছে, সাবনিশ রয়েছে, মাইক্রোনিশ রয়েছে, তো আপনি চাইলে বিভিন্ন একাধিক নিশ নিয়েও কিন্তু আপনি ফাইলটাকে তৈরি করতে পারেন। তো আমি এই জায়গাটা থেকে তারপর হচ্ছে এখানে যে মোবাইল ফিশিং বা স্ক্যাম যে অ্যালার্টটা হয় ওইটার উপর আমি একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি। তার জন্য আমি এই জায়গাটাতে এর জন্য কি থাকতে পারে, ফেক এসএমএস থাকতে পারে, বা হচ্ছে আপনার ইমেল অ্যালার্ট থাকতে পারে, এই প্রত্যেকটা কিন্তু আপনার এক একটা নিশ বা এক একটা সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরি গুলো দিয়ে আবার আপনাকে প্রম্পট তৈরি করতে হবে। যেমনটা হচ্ছে ওটিপি ওয়ার্নিং, এটা কিন্তু বর্তমানে খুবই খুবই জনপ্রিয় একটা কন্টেন্ট। ওকে, কারণ এটার মাধ্যমে বর্তমান সময়ে অনেক ফোনে বা অনেক কিছুতে এরকম প্রবলেম হয়ে থাকে। তো আপনার কিন্তু এই প্রবলেমটা সলভ করার জন্যই কিন্তু আপনার ফাইলটা সেল হবে। আমার জানা নেই যে আপনারা এই সকল বিষয়গুলো কারা জানেন, যে আমরা কিন্তু ওখানে কোনো ছবি সেল করি না, আমরা কিন্তু ওখানে একটা কনসেপ্ট বিক্রি করি। তো এই কনসেপ্টটা নিয়ে তার একটা প্রবলেমকে সে সলভ করে, এইটা হচ্ছে মেইন বিষয়। তো আপনার লাগবে কি, আপনার তার প্রবলেমটা সলভের জন্য যে ভিজুয়ালটা প্রয়োজন সেইটা আপনাকে তৈরি করতে হবে, ওইটা আপনার সেল হবে। ওকে, আশা করি বিষয়টাকে বুঝছেন। আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপর কাজগুলোকে করার চেষ্টা করবেন। তাহলে লাস্ট তৃতীয় নাম্বার যে আমি চাচ্ছি যে এখানে আমাদের যে মোবাইল ফিশিং এর উপরে যে একটা ক্যাটাগরি রয়েছে, ওই ক্যাটাগরিতে আমি এখান থেকে আরেকটা ফাইল তৈরি করতে, আমি এখান থেকে এই ছোট্ট একটা শর্ট প্রম্পট আমি এখান থেকে নিলাম, বেস প্রম্পট যেটা, এটা নেওয়ার পরে চ্যাটজিপিটিকে আমি আবার তাকে কমান্ড দিলাম। চ্যাটজিপিটি এখানে আমাকে আরো একটা প্রম্পট দিয়েছে, কপি করলাম, এই যে নিউ চ্যাট এখানে আসার পরে আমার প্রম্পটকে এখানে দিয়ে ক্রিয়েটে ক্লিক করে জেনারেটে ক্লিক করে দিলাম। ইমেজটা আসুক, আমি আরো একটা আইডিয়া নিচ্ছি। দেখেন ইউনিক আইডিয়া কেন হবে না, আপনারা অনেকে বলেন যে ভাই এত আইডিয়া কোথায় পাবো, দেখেন ইউনিক আইডিয়া কোনো ব্যাপার না, শুধু আপনাকে একটু রিসার্চ করতে হবে, কোনো ব্যাপার না। ওকে, এখান থেকে তৃতীয় নাম্বার যে আইডিয়াটা আছে এটাকে আমি আবার একটু নিতেছি, অ্যাপ পারমিশন অ্যান্ড প্রাইভেসি থ্রেট মনিটরিং। ওকে, এই তৃতীয় বিষয়টার উপরে আমি এখানে ছোট্ট আরো একটু কমান্ড এখানে রাখছি, আমি এই কমান্ডটাকে এখান থেকে কপি করলাম। আচ্ছা, এটা দেওয়ার আগে দেখেন এখানে আমার কিন্তু আরো একটা ইমেজ চলে আসছে ওই কনসেপ্ট উপরে, আগের এগুলোকে আদৌ কিন্তু একটা সকল জায়গাটাকে একটু দেখবেন যে কোথাও কোনো প্রকার কোনো কোয়ালিটি প্রবলেম আছে কিনা, একটাতে কিন্তু কোনো প্রকার কোনো কোয়ালিটি প্রবলেম নেই, সম্পূর্ণ কিন্তু ইউনিক একটা ফাইল কিন্তু আমরা এখানে তৈরি করতেছি। দ্বিতীয় প্রম্পটটাকে আমি এখানে আবার দিতেছি, একটা প্রম্পট এখান থেকে কপি করলাম, নিউ চ্যাট নিয়ে আমি এখানে প্রম্পট দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। ওয়াও, আমরা কিন্তু আমাদের তৃতীয় কনসেপ্টের উপরে আমরা আরো একটা এখানে ফাইল পেয়ে গেছি। আগেরগুলা এটা একটাতে কিন্তু কোনো প্রকার কোনো মিল নেই, এবং এই প্রত্যেকটা ফাইল ইউনিক ফাইল। এখন আমরা চাইলে এই সকল ফাইলগুলোকে নিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারি। তার মানে কি, আমরা কিন্তু তিনটা বিষয়কে এখানে কমপ্লিট করে নিলাম, আমাদের ধাপ তিনটা কমপ্লিট। এট ফার্স্ট কি ছিল, আমাদের ভুলটা কোথায়, দ্বিতীয় নাম্বার কি ছিল, সিমিলার থেকে বাঁচার উপায়টা কি, নাম্বার 3 কি ছিল, এই সকল বিষয়গুলোকে জানার পরে কিভাবে আমি একটা ইউনিক কনসেপ্ট বা একটা প্রম্পটের মাধ্যমে একটা ফাইল
তৈরি করতে পারি। তাহলে প্রপার 3টা বিষয় কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা কি শিখলাম? ভুলগুলোকে আমরা ধরতে পারলাম, সিমিলারিটিটাকে ধরতে পারলাম, বাঁচানোর উপায়টাকে শিখলাম এবং কিভাবে আমরা একটা ইউনিক ফাইল তৈরি করব সেটাকে আমরা শিখলাম। ওকে, তাহলে আমরা ক্লাসটাকে আজকের মতো এখানে শেষ করতেছি। আশা করি ভিডিওটা সকলে অনেক উপকার আসবে। ওকে, এবং এই শেষ পর্যায়ে এসে আপনাদেরকে আরো একটু মনে করে দিব, যারা চাচ্ছেন যে আপনারা এই ধরনের সঠিক রুলসগুলোকে নিয়ে সঠিক গাইডলাইনগুলোকে ফলো করে মার্কেটের প্রপার রুলসটাকে বুঝে মার্কেটের যে সকল স্ট্র্যাটেজিগুলো আছে, যে সকল হিডেন বিষয়গুলো রয়েছে, সকল বিষয়গুলোকে বুঝে শুনে তারপর আপনারা সঠিকভাবে স্টক মার্কেট প্লেসে আপনারা কাজ করবেন। তারা চাইলে আমাদের যে প্যাসিভ ইনকাম উইথ এআই যে একটা 1 মাস মেয়াদী অনলাইন কোর্স রয়েছে, সেই কোর্সটাতে এনরোল হয়ে আপনারা সমস্ত বিষয়গুলোকে জেনে বুঝে শিখে একটা স্কিল অর্জন করে একজন স্কিল পার্সন হয়ে তারপর আপনারা এইসব মার্কেটগুলোতে কাজ শুরু করতে পারেন। আপনারা আমাদের কোর্সটা শেষ করার পরে প্রায় 8 থেকে 10টা মার্কেটে কাজ করার অপরচুনিটি পাবেন। তো যারা আগ্রহী আছেন তারা দেরি না করে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিটা ব্যাচে কিন্তু আসার সংখ্যা খুবই সীমিত থাকে। আমরা খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে থাকি এবং তাদেরকে প্রপার ভাবে গাইড করার চেষ্টা করি। ওকে, আর সাপোর্ট নিতে কোনো টেনশন নেই, সাপোর্ট লাইফ টাইম সাপোর্ট, সকল সময়ের জন্য। ওকে, তো যারা আগ্রহী তারা নিচেদের নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা আজ ক্লাসটাকে এখানে শেষ করতেছি। আগামীতে আপনারা কোন ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।